নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালিকাস। তো আজকে তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সারা দেশ জুড়ে এই এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক চলছে। তো আজকে সেই সম্বন্ধে তোমাদেরকে কিছু রিপোর্ট দেবো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে নাগাদ শুরু হতে পারে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটাও আমি তোমাদেরকে আজকে ডিটেলসে জানাবো। চলো লেটস স্টার্ট। জানো তোমরা, এসআর ইলেকশন কমিশন 15-20 বছর অন্তর অন্তর করে সারা দেশেই। আমাদের লাস্ট ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল 2002 সালে। এসআর এর যে কার্যকারিতা, এসআর কি জন্য করা হয়? এসআর করা হয় এই জন্য যে বিভিন্ন সময় প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায়, তাদের নাম ভোটার তালিকায় রয়ে যায়, যার ফলে কি হয়, অনেক ডুপ্লিকেশন হয় ভোটে, যার ফলে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি তার সুবিধা পায়। সেটাকে ক্লিন আপ করার জন্য আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 15-20 বছর অন্তর অন্তর সারা দেশব্যাপী এসআইআর করে। তো আমাদের রিসেন্টলি বিহারে যে সামনে বিধানসভা আছে, সেখানে এসআইআর অলরেডি করা হয়ে গেছে। টোটাল 7,07,89,00,000 মানুষের মধ্যে এসআইআর করা হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেখানে তোমার বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ মানুষের নাম, এবং এই 65 লক্ষ মানুষের নামের মধ্যে রয়েছে প্রচুর ডেড রয়েছে, যারা মারা গিয়েছে। অনেকের নাম ডবল ডবল আছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, এবং অনেকের নাম মিসপ্লেস হয়েছে, তারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে, কিন্তু ভোটার তালিকায় নাম কাটা যায়নি। অর্থাৎ এই 65 লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সংখ্যাটা শুনলে সবাই আঁতকে উঠছে এবং ভাবছে যে ইলেকশন কমিশন বোধহয় ইচ্ছা করে সবার নাম বাদ দিয়ে দিচ্ছে। তা বিষয়টা না, যারা মৃত তারা তো বাদ যাবেই। যেমন 2002 সালে যখন পশ্চিমবঙ্গ হয়েছিল, প্রায় 24 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। এগুলো পিরিয়ড টাইম টু টাইম হতে থাকে। তো 65 লক্ষ লোকের নাম যখন বিহার ইলেকশন কমিশনের যে ভোটার তালিকা সেখান থেকে বাদ যায়, বিভিন্ন পক্ষ থেকে, রাজনৈতিক দল থেকে একটা অভিযোগ তুলেছিল যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির সুবিধা পাওয়ার জন্য সংখ্যালঘুদেরই বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। এই সমস্ত বিভিন্ন অভিযোগ ওঠে এবং ইলেকশন কমিশন সুযোগ দিয়েছিল যে 1 সেপ্টেম্বরের পরেও তোমরা যদি আধার কার্ড থাকে তাহলে তোমরা নাম তুলতে পারো। কিন্তু ইলেকশন কমিশন যে প্রেস রিলিজ করেছে তাতে দেখা যাচ্ছে 30শে আগস্ট অবধি নাম তোলার জন্য আবেদন হয়েছে 22,723 জন, এবং নাম বাদ দেওয়ার আবেদন পড়েছে 1,34,738 জনের। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে সমস্ত বিতর্কগুলো হয়েছে আদৌ সেই বিতর্কগুলো অতটা সিরিয়াস না। যারা ভ্যালিড ভোটার তাদের নাম অবশ্যই থাকবে। তো এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের বিষয়ে। পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর হচ্ছে? পশ্চিমবঙ্গে সমস্ত ব্লকে প্রায় বিএলও নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে এসআইআর মাধ্যমে নোটিফিকেশন করে। প্রস্তুতি চলছে জোর তুঙ্গে। আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যে এটা স্টার্ট হতে পারে। বিভিন্ন সূত্র মারফত এটা আমরা জানতে পারছি যে নভেম্বরে হয়তো এসআইআর স্টার্ট হতে পারে। তার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এখানে বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, দুটো ফর্ম দেবে, ইনুমারেশন ফর্ম। সেই ফর্মটা ফিল আপ করবেন, তার সঙ্গে যা যা ডকুমেন্টস লাগে সেগুলো আপনারা বিএলওকে দিয়ে দেবেন। আপনার নামটা খুব ইজিলি উঠে যাবে। যারা আমাদের দেশের নাগরিক, যাদের বংশ পরম্পরা এখানে বাস করছে, দাদু ঠাকুরদাদা আমল থেকে, তাদের কোনো আমার মনে হয় না প্রবলেম হবে। তো যাদের প্রবলেম হবে তাদের তো অবশ্যই আধার কার্ডের মাধ্যমে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে যে যারা নাম বাদ যাবে তারা আবেদন করার জন্য সুযোগ পাবে। তো সুতরাং অযথা গুজবে কান না দিয়ে, অযথা টেনশন না নিয়ে আপনারা এসআইআরে অবশ্যই সহযোগিতা করুন। কারণ আমরা আপনাদের সহযোগিতায় ইলেকশন কমিশন আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টটা ক্লিন আপ করতে পারবে। এবং আমাদের অনেকে দেখবেন ভয় পাচ্ছে যে এসআর হলে আমার নামটা কি হবে, আমার তো অমুক ডকুমেন্টস নেই, আমার তো জন্ম সার্টিফিকেট নেই, আমার 2002 সালে ভোটার লিস্টের নামও নেই, আমার নাম আছে আমার বাবার নাম নেই। তাদেরকে আমি বলবো অযথা উদ্বিগ্ন হবেন না। প্রচুর সুযোগ আছে, প্রচুর সুযোগ আপনি পাবেন নাম তোলার। কিছু না কিছু ডকুমেন্টস তো আপনি জোগাড় করেই ফেলবেন, সেইগুলো দিয়ে অবশ্যই নাম তোলা যাবে। কিন্তু যারা একদম অবৈধভাবে
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, তাদের নিয়ে সংশয় আছে, তারা ভয় পাবে। যারা আমাদের দেশে সত্যিকারের নাগরিক, আমাদের দেশে যুগের পর যুগ ধরে বসবাস করছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। আর যদি ভুলবশত বাদও যায়, তাহলেও আপনি সুযোগ পাবেন। অযথা টেনশন করে লাভ নেই, নেতার কাছে দৌড়াদৌড়ি করে লাভ নেই। শুরু হোক প্রসেসটা, দেখুন কি হয়, আপনি সম্পূর্ণভাবে সহযোগিতা করুন, লিস্ট দেখবেন, তারপরে যদি নাম আপনার বাদ যায় অবশ্যই তার সুযোগ থাকবে। সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডের মাধ্যমেও নাম তুলতে পারবে। অতএব অযথা এই নিয়ে বেশি টেনশন করে লাভ নেই। যাদের টেনশন করার দরকার তারা ঠিক করবে। আপনি যদি সঠিকভাবে আমাদের দেশের দীর্ঘদিন ধরে বাস করেন, আপনার ঠাকুরদাদার আমল থেকে, তাহলে আপনার কোনো টেনশন করার দরকার নেই। এসআইআর হবে, এ ধরনের প্রক্রিয়া প্রায় ইসিআই চালায়, এতে কোনো টেনশনের ব্যাপার নেই। সো আমার ভিডিওতে আপনারা কমেন্ট করুন যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে সেটা কি আমাদের গণতন্ত্রের পক্ষে ভালো হবে কি খারাপ হবে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।